শুভ সকাল রুনিয়া, এবং সেই সাথে শুভ নববর্ষ। শুভ সকাল এবং শুভ নববর্ষ জুবায়ের, এবং দর্শক আপনাদের সবাইকে শুভ নববর্ষ এবং শুভ সকাল। যমুনা টেলিভিশনের প্রতিদিন আয়োজন সকালের বাংলাদেশে আমি রুনিয়া আছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি। সত্যিকার অর্থেই চমৎকার আরেকটা দিনের শুরু। বছরটাকে বরণ করে নিতে সারা দেশ যেমন অন্যরকম ছন্দে মেতেছে, আমাদের সকালের আয়োজনেও সেই সংযোজন আছে, এবং আমাদের খুব পছন্দের প্রিয় একজন মানুষ আজ আমাদের সাথে যুক্ত আছেন। তার সাথে আপনাদের প্রত্যেকেরই পরিচয় আছে, পরিচয় নতুন করে করিয়ে দেওয়ার কিছু নেই, আমাদেরই একজন তিনি। পরিচয় করাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন শিক্ষক এবং একই সাথে সঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখি। শুভ সকাল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। কিন্তু বর্ষবরণ করতে চাই সুরে, কোনো কথা না, প্রথমে গান দিয়ে শুরু, তারপর কথা হবে। পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীর রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীর রাজা। শুধু বাঁশি তোমার, শুধু বাঁশি তোমার বাজালে তার পরাণ মাঝে, ওগো নবীর রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীর রাজা। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আমেষ রাশি শুষ্ক করে দাও হাসি, রসের আমেষ রাশি শুষ্ক করে দাও হাসি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কূপ ছুটি জল যাক দূরে যাক যাক যাক। এসো এসো,
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এটা না হলে বর্ষবরণের একটা অপূর্ণতা থেকে যায়। এবং যে যখন গানটা এখন শুনছিলাম তখন কিন্তু এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার যে গানের কথায় শুধু একটা বর্ষকে বরণ করা না, তার থেকেও বড় কথা হচ্ছে যেগুলো পুরনো আছে, যেটা জঞ্জাল আছে, অশুভ যা আছে, দুঃখ বেদনা গ্লানি যা আছে, সেটা প্রকৃতি থেকেও সরাই এবং নিজের ভেতর থেকেও সে মানে একটা শুদ্ধিচারণের যে বিষয়টা, একটা শুদ্ধতার বিষয় যে বছরের সাথে শুরু হয়, সেটা কিন্তু খুব সুন্দর করে বলা। হ্যাঁ, পুরো সবটাই প্রার্থনাও হলো পুরোটাই। এবং একটা পজিটিভিটিও এলো। সবসময় তো সেটাই রাখতে হবে আমাদের, যে যা কিছু হয়েছে হ্যাঁ, এবং সেটাকে স্বীকার করে নেয়া প্রথমে, যে হয়েছে কিছু খারাপ সেটাকে এখন ভুলে যাই, সামনে এগোই। সর্বোপরি বাংলা নববর্ষের বরণটা আমার কাছে খুব স্বাভাবিকভাবে বিশ্বব্যাপী তো নানান রকম বর্ষবরণ থাকে, মানে চাইনিজ নিউ ইয়ারের কথা আমরা জানি, ইংলিশ নিউ ইয়ারের কথা আমরা সবাই জানি, সে একটা জায়গায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার এই যে রীতিটা, এটার আবেদন নিঃসন্দেহে ভিন্ন। প্রত্যেকটি বর্ষবরণ বা প্রত্যেকটি জাতিসত্তার নিজের মতো করে নতুন বছরকে বরণ করে নেওয়ার মধ্যে একরকম উন্মাদনা থাকে, কিছুটা ক্ষেত্রে উচ্ছ্বাস থাকে, কিছুটা ক্ষেত্রে বাধাহীন একরকম রেওয়াজ কিছু থাকে, যা খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিকতার সাথে সাংঘর্ষিক এবং সবার সঙ্গে জাতি ধর্ম বর্ণ এখানে নির্বিশেষে, হ্যাঁ সেটাই। আর আমাদের দেশের এই উৎসবটা আমার মনে হয় যে বাঙালির ইতিহাসে মানে এটা মানে সব সময় মনে রাখবার মতো, মানে বাঙালি পরিচয় আসলে আমাদের এখন পয়লা বৈশাখের এই যে এই সমস্ত দেশব্যাপী। এবং এইটার বিষয়টা আসলে যেটা আসলে মানে আমার জুবাইর বলতে চাচ্ছিল যে এক একটা জাতি কিন্তু এক একটা কালচারে কিন্তু একইভাবে বর্ষবরণ করা হয়, কিন্তু বাঙালির যে বর্ষবরণ সেটা কিন্তু স্বস্তি, সুন্দর প্রার্থনার, ভালোবাসার, এবং সেটা কিন্তু সূর্যোদয়ের সাথে শুরু হচ্ছে। অনেক সাবমিসিভ বিষয়টা, একদম বরণ করে নেওয়ার যে মানসিকতাটা, বাঙালি খুব স্বাভাবিকভাবেই খুব শান্তিপ্রিয় একটি জাতি, আমরা শান্তির মাধ্যমে বর্ষটাকে বরণ করি। এবং আমার কাছে যেটা বারবার মনে হয় সেটা কিন্তু যে আমাদের শিল্প সংস্কৃতির যে একটা বিষয় আছে, আমাদের শেকড়ে গল্প বলা, কবিতা, গান, আমরা কিন্তু সেটার চর্চাটাই কিন্তু আসলে আমরা করছি। এবং তার পাশাপাশি যদি হালখাতা, সেটা হচ্ছে আমাদের কৃষিতে বা আমাদের ব্যবসা বাণিজ্য, সেখানেও কিন্তু আমরা দেখি যে ব্যবসার একটা বিষয় কিন্তু সেখানে ছিল, সেখানে একটা চালিকা শক্তি, অর্থনৈতিক চালিকা শক্তি, মোগলদের কাছ থেকে যে শুরুটা হয়েছিল তা এখন অনেক বেশি আমাদের সাংস্কৃতিক একটি অংশ পরিণত হয়েছে। আর এটাই গান শুনবো? অবশ্যই অবশ্যই, এই হাতছাড়া করতে চাই না। ছোট্ট করে একটা গান শুনি, দ্বিজেন্দ্র রায়ের একটা গান করি, ভীষণ প্রাসঙ্গিক আজকে দিনের সঙ্গে। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে নাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কনকে কনকে হীরকে ভুবন ভূষিত ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে
সাজিয়ে দাও। প্রকৃতিটাকেও সাজাতে চাই, নিজেদের জীবনটাকেও পরিপাটি করতে চাই এবং শুদ্ধতার সাথে উৎসব। কি চমৎকার! আমি এমনিতেই সঞ্চিতা রাখির বিশাল বড় ভক্ত, তার গানের একটা বিশাল ভক্ত, এবং আজ যা দিয়ে শুরু হলো, মানে যা দিয়ে শুরু হলো, সঞ্চালনা করেন আপনারা। হ্যাঁ, যাই হোক, আমার ধন্যবাদের ধারাবাহিকতা চলতে থাকবে। আপাতত একটা বিরতি নিয়ে ফিরে, আর বেশ কিছু গান শোনার বাকি আছে। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ। বছরকে বরণ করে নিতে আমরা বৈশাখকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। অনেকগুলো আনন্দের খবর দিয়ে দিনটা শুরু করেছি, আর ওই ধারাবাহিকতা থাকবে। তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি এখন। ফিরছে এখনই, সাথেই থাকুন। হ্যাঁ, সুরের গান, যেটা খুব বহুশ্রুতই, তুমি যে সুরের আগুন লাগিয়ে বাহ দিলে। বাহ বাহ বাহ। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল বয়ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল বয়ধে। নিশীথের বুকের মাঝে এই যে অমর উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এই সুরের আগুন ছড়িয়ে পড়ুক, না, একদম একদম সুরের আগুনই সুরের ছড়া। আগুনই ছড়া, অন্য কিছু আর না অন্য ছড়া। কোনো আগুন আসলে অন্য কোনো আমরা আগুনে পুড়তে চাই চাই না, না। একদম। অন্তত বৈশাখী রোদে তো পুড়তে চাইনি, তাপদাহে তো পুড়তে চাইনি। একটা মানে আকাশ কালো করা ঝড় আসবে, সেই ঝড়ে প্রশান্ত হবে পৃথিবী, বৈশাখের প্রারম্ভে এমনটা চাইতেই পারি। একটু রাখি আপনার কাছে জানতে চাই, আজ না হয় বর্ষবরণটা আমাদের সাথে শুরু হলো, স্বাভাবিকভাবে বছরের এই দিনটা কিভাবে কাটানো হয়? ছোট থেকেই নানান প্রোগ্রাম থাকে, কখনো মানে স্কুলে ব্যস্ততা থাকে, কখনো প্রোগ্রাম থাকে, স্টেজ থাকে, এভাবেই ছোটবেলা থেকেই আমি এভাবেই কাটাচ্ছি। আপনি যেহেতু শিক্ষকতা করেন, আপনার যে শিক্ষার্থীরা আছে তারা কি বর্ষবরণটা ঠিক এই এরকম জাঁকজমকপূর্ণভাবে? ভীষণ ভীষণ, ওরা তো সারা বছর অপেক্ষা করে। হ্যাঁ, একদম সবাই কোরাস আমরা করি, 10 থেকে 12টা কোরাস হয় সেখানে। খুবই ওরা মন থেকে প্রত্যেক দিন রিহার্সেল, ঘন্টাখানেক রিহার্সেল করে, আবার আফটার স্কুল করে, এত ক্লাস করে, এত ক্লান্ত হয়েও এই প্রোগ্রামটার জন্য অপেক্ষা করে, কবে পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান হবে। এবং অনুষ্ঠান শেষে বাংলা গানের শেষে পঞ্চকবির গানই হয়, সেটা শেষ হলে তারপরে মেলা শুরু হয়। বাহ, বাহ। তো
এই যে আসলে আমরা এখন জানি যে সোশ্যাল মিডিয়ার কথা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ব্যস্ততা বেড়েছে, মানুষের বিভিন্ন ধরনের অ্যাপ তারা ব্যবহার করে, আসলে এই সব কিছুর মধ্যে কি আসলে বাংলার প্রতি যে আবেদন সেটা কি কমেছে নাকি আছে নাকি বেড়েছে, আপনার কি মনে হয়? না, কোনোভাবেই কমেনি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু শিল্প চর্চা করতে চায়, হ্যাঁ তাই না? এবং আমরা কোভিডের সময় থেকে দেখেছি যে মানুষ এখন যতটুকুই পারছে সেটুকু নিয়েই মানুষ সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে, ফেসবুকে দিচ্ছে, নিজের পেজ করছে। রান্না করাও তো এক ধরনের শিল্প চর্চায় বটে, অনেক বড় একটা অংশ শিল্পে সেটা, এবং যে যতটুকু আবৃত্তি করছে। ঘুম কি শিল্পের পর্যায়ে? আমাদের ঘুম শিল্প পর্যায়ে পড়ে। তাহলে আচ্ছা, প্রচন্ড শৈল্পিক আমি। হ্যাঁ বলুন, শুনছি আপনাদের আলাপচারিতা। দুঃখিত, আসলে পুরো প্রসঙ্গটা একটু ভিন্ন রকম করবার চেষ্টা করেছি, একটা উদ্দেশ্য করে আসলে করবার চেষ্টা করেছি। পুরো বিশ্বে বাংলা নববর্ষের এই আগমনটা এবারের নিঃসন্দেহে ঠিক এরকম ভাবে একটা পজ দিয়ে দিক সবকিছুতে, এটা প্রত্যাশা করি। কেন পজ দিয়ে দিক? কারণ প্রচন্ড পরিমাণে আমরা ধর্মভিত্তিক সহিংসতা দেখছি বিশ্বব্যাপী, ভীষণ সহিংসতা দেখছি। এবং এই একটা জায়গায় বর্ষবরণটা যেহেতু, নববর্ষটা যেহেতু একটা অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে আসে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন একটা বছরকে আমরা স্বাগত জানাই। এবং টুনি, আমরা যদি একটু ঐতিহাসিকভাবে চিন্তা করি, ঠিক কোথা থেকে এসছে? মোগলদের কাছ থেকে বাংলা সনের প্রবর্তন হয়, সেখান থেকে বৈশাখ, হালখাতা, সেই ধারাবাহিকতায় আজ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বারোটা কিন্তু একটাই ছিল, সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় এনে দাঁড় করা, আগে যা দেনা পাওনা আছে সেটাকে শেষ করে, খাজনা দেয়া শেষ করে, নতুন হালখাতাটা খুলে যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, নতুন সবাই যে মানে লেনদেনের যা বিষয় ছিল সেটা শেষ করা, যারা বকেয়া তাদেরকে আহ্বান জানানো, মিষ্টি মুখ করে তোমরা তোমাদের বকেয়া। আমরা কত মিষ্টি জাতি হিসেবে, পাওনাটাও মিষ্টি খাইয়ে তারপরে পেতে চাই। যাই হোক, আমাদের এই মিষ্টি গল্পটা চলতে থাকবে, আরো একটা বিরতির সময় হয়েছে, ফিরছি, সাথেই থাকুন। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপন সৃজন। কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিব স্বপন সৃজন। স্বর্গের উপরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার। বাষ্পের শনে আকাশে উঠিব, বৃষ্টির শনে ধরায় লুটিব। বাষ্পের শনে আকাশে উঠিব, বৃষ্টির শনে ধরায় লুটিব। সিন্ধুর শনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার শনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু
করিব পার, ঘুমাবো কেতকে সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান, ঘুমাবো কেতকে সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান, মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। স্বাগত সবাইকে। ঠিক এমন সুরে সুরে আপনাদের নতুন বছরটা শুরু হোক, এটা প্রত্যাশা। এবং আমাদের অতিথি আজ যে চমৎকার গানগুলো শোনাচ্ছেন, এরপরে তো আসলে বলবার কিছু বাকি থাকে না। আসলে বর্ষবরণের প্রত্যেকটা গানই যদি আমরা দেখি, প্রকৃতি এবং মানুষ একাকার হয়ে যাওয়া, কিন্তু আলাদা করে কোনোটার আলাদা ব্যক্তিত্ব নেই। দুটার সাথে একজন একজনের সাথে অপরিহার্য এবং একজন অপরের সাথে আসলে পরিপূরক হিসেবে তারা আসলে কাজ করছে। যতদিন এমনটা ছিলাম ততদিন ভালোই ছিলাম, যেই থেকেই আমরা প্রকৃতির সাথে বৈরিতা শুরু করেছি, জীবনটা একদম প্রকৃতিও বৈরী হয়ে গেছে। প্রকৃতিকে আসলে ভালোবাসতে হবে, সেটাই সমস্ত কবিরা আমাদেরকে শিখিয়েছেন। এই যে পঞ্চকবির গানগুলোতে সবই প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের যে পরিবর্তনটা, মানুষের যে জীবন চারণটা হওয়া উচিত, সেই কথাগুলোই আমরা আসলে জানতে পারি। পরিবর্তনে, প্রকৃতির পরিবর্তনের সাথে কিন্তু আমাদের নিজস্ব মনের যে পরিবর্তন, ভাবের যে পরিবর্তন, সেটাও কিন্তু সম্পৃক্ত। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা বলছে সবাই, আমার বুঝতেই কষ্ট হচ্ছিল। সহজ করে ফেলি। সঞ্জিতা রাখি, এই বছরটার প্রত্যাশা কি থাকবে? হ্যাঁ, প্রত্যাশা সবসময় যেটা থাকে, যে যা হয়েছে, যা দুঃখ পেয়েছি, যেটা করা ঠিক হয়নি। এত সুন্দর করে যে মানুষটা গান গায়, তাকে কেন কেউ দুঃখ দিবে? অনেক অপ্রত্যাশিত ঘটনা থাকে জীবনে, তাই না? প্রফেশনাল জায়গা থেকে থাকে, নিজের পরিবার থেকেও থাকে অনেক সময়। এই দুঃখগুলো যেন নিজেকে আর এই দুঃখের মধ্যে জর্জরিত না করতে পারি, সেটাই প্রার্থনা। এবং আরও ভালো কিছু আরও ভালো কিছু করতে পারি, ভালো সঙ্গীতের চর্চাটা অব্যাহত যেন থাকে, আরও বেশি যেন রেওয়াজটা করতে পারি। বাহ, আর বেশি রেওয়াজ। তোমার প্রত্যাশাটা কি? জুবাইরকে কখনো জিজ্ঞেস করা হয়নি এই বছর তোমার প্রত্যাশাটা কি? এই যে বছরটা শুরুটা যেভাবে হলো না, ওটা ঠিক এরকম চমৎকার ভাবে কাটুক। এরকম পূর্ণ উদ্দীপনা নিয়ে একটা বছরের শুরু হয়েছে, অনেকগুলো শুভ বার্তা বয়ে নিয়ে এসছে। প্রকৃতি আমাদের জন্য, পরিবেশ আনার জন্য, সমাজ সভ্যতা আমাদের জন্য। এই ধারাবাহিকতা বজায় থাকুক। সর্বোপরি মানুষে ভেদাভেদ ভুলে যাওয়ার যে বার্তা পবিত্র রমজানুল করিমে আমরা পেয়েছি, সেই বার্তার ধারাবাহিকতা বর্ষবরণে আছে। সেই ধারাবাহিকতা পুরো বছর জুড়ে বাংলার থাকুক। এবং সর্বোপরি ওই জাতি, বর্ণ, গোত্র এর ঊর্ধ্বে উঠে যে শান্তির বার্তা আছে, সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, কিছু বিষয়ে আমাদের মতনৈক্য থাকবে, কিছু বিষয়ে আমাদের মতের অমিল থাকবে, কিন্তু তা যেন সাংঘর্ষিক না হয়ে যায়। আমরা পরবর্তী সহিষ্ণুতার যেই সক্ষমতা, সেই সক্ষমতা যেন আরো একটু হলেও বেশি অর্জন করি, এবং প্রত্যেকের প্রতি যে শ্রদ্ধাবোধের বিষয়টা আছে, তা থেকে যেন পিছপা না হই। বেশ কঠিন কিছু চাইলাম না, একদমই না। খুবই সাধারণভাবে সাধারণ মানুষ, শোনা হলো না, বাঁচতে চাই। আপনার প্রত্যাশাটা কি? আপনার প্রত্যাশা কি রনি? আপনি বলুন। এই যে হাসতে যেন পারি সারাটা বছর জুড়ে, এতটুকুই। বাহ বাহ, চমৎকার। আমরা দেখতে দেখতে আয়োজনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের মতো দর্শকদের থেকে বিদায় নিতে চাই। তবে আপনার একটা গান এখনো শোনার বাকি আছে। দর্শক গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তবে আপনাদের জন্য এতটুকু শুধু বলতে চাই, বছরের বরণটা আমরা যেমন হাসি মুখে করি, জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো বাস্তবতায় যদি হাসি দিয়ে শুধু সেই বাস্তবতাকে বরণ করে নিতে পারি, জীবন সহজ হবে, জীবন সুন্দর হবে। খুব প্রশান্তি ভরা কণ্ঠে আপনি বলতে পারবেন, লাইফ ইজ বিউটিফুল। যেভাবে আমরা বলি, হাসতে থাকুন। একদম। গান শুনি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। সকাল আমার
গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না আর বেদনা আর কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগে পাছে জাগে সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগে আছি জাগে সকল রাত্রি বেলা